কিন্তু ক্ষুদ্র একটি অর্থনৈতিক অভাবে বাংলাদেশের মতো স্থানে এ ধরনের একটি মেধাবীকে যদি ৫-৭ লক্ষ টাকা সহযোগিতা করা থেকে আমরা বিরত থাকি, তাহলে জাতি হিসাবে এই কলঙ্কের দায় আমরা কার উপর দিব? এ বিস্ময়কর জ্ঞানই পরিচয় দিচ্ছে। তাদের এই ধরনের রত্নকে যত্ন সহকারে আমরা যদি তত্নের মতো মূল্যায়ন করি এবং জ্ঞান গর্বকে আমরা লালন করে বিশ্ব দরবারের যে পথটি রয়েছে সেটিকে কুসুমাস্তীর্ণ করার জন্য আপনাদের অগাধ চেষ্টা, খ্যাতিটা আপনি পাচ্ছেন। আপনার মোটামুটি অনেক প্রচার হয়েছে, অনেক পপুলার হয়েছেন, আপনি সামাজিকভাবে অনেক সম্মানিত হচ্ছেন, এটা নিঃসন্দেহে বলা যায়। তো বিভিন্ন কোম্পানি, যে কোম্পানিগুলো এই আইটি সেক্টরগুলো নিয়ে কাজ করে এবং যারা বিশ্বখ্যাত, এই ধরনের কোনো প্রস্তাব আসতেছে নাকি আপনার কাছে এই প্রচারের মাধ্যমে? হ্যাঁ, আসলে আনন্দিত তো অবশ্যই। হ্যাঁ, কিছু অবশ্যই বলতে হয় যে সেটা হচ্ছে যে অনেক দেশে যারা প্রবাসী আছে এবং বাইরে যারা আইটি সেক্টরে যারা বড় বড় কোনো প্রতিষ্ঠান আছে, এই ধরনের প্রতিষ্ঠান থেকে ফোন আসতেছে আমার ছেলে সন্তানকে বা আমার নাম্বারে কল আসতেছে। তারা চাচ্ছে যে সে যেন তাদের সঙ্গে কোনো জয়েন্ট ভেঞ্চার কোনো কিছু করুক। আমি আসলে ওইভাবে এখনও প্রস্তুত না। ধন্যবাদ। আমি দেবশয় তীর্থ, বর্তমানে জলঢাকা ব্রাক মাধ্যমিক বিদ্যালয় ১০ম শ্রেণীতে অধ্যয়নরত এবং বর্তমানে IWC 2026 বাংলাদেশ ন্যাশনাল লন্ডনের গোল্ড মেডেলিস্ট। তো আমি এই জায়গায় পথযাত্রা আমার 2018 সাল থেকে শুরু এবং বর্তমানে আমার এরকম আরও অনেকগুলি পুরস্কার এবং অর্জন রয়েছে আমার উপজেলা, গণ্ডি, জেলা, বিভাগ, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। আসলে পর থেকে ধীরে ধীরে এখন পাশাপাশি এখন ইন্টারন্যাশনাল জন্য প্রস্তুতি নিচ্ছি, যাতে বাংলাদেশে সেখানে গিয়ে আমি ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি এবং ভালো কিছু উপহার দিতে পারি। তো আরেকবার বিদেশে মানে বাইরে যাওয়ার সুযোগ হয়েছিল সেপ্টেম্বরে ওয়াইসে, বাট আর্থিক সময়ের কারণে যেতে পারিনি আমি। এখন কি এলিমেন্ট নিয়ে যাইতে যাচ্ছ, বা কি এর ভিতরে মিসাইল, ড্রোন? আমি মূলত মিসাইল এবং মাল্টিফাংশনাল ড্রোন নিয়ে কাজ করছিলাম, আর সাবমেরিন হচ্ছে আমাদের ফিউচার একটা প্ল্যান। তো প্রথম কি দিয়ে শুরু হয়েছিল? সবার প্রথম আটকার প্রজেক্টের মাধ্যমে, আর এই প্রাইমারি লেভেল থাকতে আমার বাবা প্রজেক্ট তৈরি করেছিল, সেগুলোর মাধ্যমে আর কি হয়েছিল। দেন সেভাবে আস্তে আস্তে ধীরে ধীরে প্রাইমারি গণ্ডি পার হয়ে যখন করোনাকালীন সময় বিশ্বের বাসায় বসেছিলাম, সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যমে কম্পিউটারে মানে বাবার অ্যান্ড্রয়েড ফোনে শিখেছিলাম, সেখান থেকে প্র্যাকটিস করতে করতে পরে আমি রোবোটিক্স সম্পর্কে জানি এবং রোবোটিক্স সম্পর্কে জানার পরে দেন মানে এই সেক্টরে আসা এবং এখন বর্তমানে এগুলো নিয়ে কাজ করা হচ্ছে আমার। তো মূলত প্রোগ্রামিং থেকে এদিকে আমার আগ্রহ আসে আরও, মানে ছোটো থেকে কৌতূহল ছিল মিলিটারি সেক্টর, রোবোটিক্স বা এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে ছোটো থেকে কৌতূহল ছিল, বাট প্রোগ্রামিংটা জানার পরে আর একটু আমার ইন্টারেস্ট বেড়ে যায়, আর একটু জানার আগ্রহ বাড়ে। তখন থেকে ধীরে ধীরে যখন জানতে পারি আরও পরবর্তীতে যে প্রোগ্রামিং শুধু একটা সেক্টর না, প্রোগ্রামিংয়ের ভিতরে আরও অনেক সেক্টর আছে, তার মধ্যে রোবোটিক্স একটা সেক্টর। তো এখানে যেহেতু প্রোগ্রামিং, হার্ডওয়্যার, সফটওয়্যার আরও অনেক কিছু কম্বাইন করে একটা জিনিস তৈরি হয়, তো এটা তো ইন্টারেস্ট আমার আরও বেশি ছিল। তো সেখান থেকে আর কি রোবোটিক্সে আমার পথযাত্রা শুরু। মাতৃভূমি ধ্বংস করার এই যে এই উদ্যোগটা কি দেশ রক্ষার জন্য অন্য দেশ ধ্বংস করা, নাকি নিজে বাঁচার জন্য অন্য মানুষ ধ্বংস করা? এখন যে জিনিসটাকে যেভাবে ব্যবহার করবে, যে জিনিসটাকে যেভাবে গ্রহণ করবে, এখন মিসাইল তো এখন একটা দেশের সুরক্ষার জন্য